আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে পোলাওয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কিভাবে এই পোলাওটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। রাইস কুকারে পোলাও রান্না করার জন্য আমি এখানে 1 কিলো বাসমতি চালটা ধুয়ে রেখে দিয়েছি, স্বাদ মতো লবণ, মানে এখানে 2টো তেজপাতা, 4 পিস দারচিনি, 2টো স্টার, 5টা এলাচি নিয়েছি, একটা পেঁয়াজ কুচ করে কেটে নিয়েছি এবং 2 পিস করে 4 পিস আদা এবং রসুনের পেস্টটা রেখে দিয়েছি। আর আমি এখানে 2 টেবিল স্পুন তেল এবং 2 টেবিল স্পুন ঘিটা দিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে। তো বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা এবং রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, যে বাসমতি চালটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি রাইস কুকারের মধ্যে। দিয়ে দিচ্ছি এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 লিটার পানি দিচ্ছি, তারপর 1.5 লিটার পানিটা দিয়ে দিচ্ছি। আর এখানে লেখা আছে কত কাপ পানি আপনারা দেবেন। আমি যেহেতু মগ দিয়ে এটা মেপে দিয়ে দিচ্ছি। তারপর চালটাকে একটু নেড়ে নিচ্ছি যাতে তেল কি মশলা সব কিছুই খুব সুন্দরভাবে মিশে যায় পোলাওয়ের মধ্যে। সব কিছু দিয়ে দিয়েছি। এখন রাইস কুকারে এটা কুক করার জন্য বসিয়ে দেব। রাইস কুকারের মধ্যে এটা বসিয়ে দিয়েছি। এখন এটা গ্রিন ওয়ার্মে আছে, আমি এটা কুক করার জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পর রাইস কুকারের পোলাওটা দেখুন রান্না হয়ে গেছে। আমি এর ভিতরে একটা ঢাকনাটা খুলে কোনো কিছু আর নাড়া দেই না। এখন আমি একটু ফুড কালারটা অ্যাড করে নিচ্ছি, রেড ফুড কালার। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। কালারটা দিলে পোলাওয়ের মধ্যে খুব সুন্দর কালার দেখা যায় রাইসের। প্রথমে দিয়েছিলাম রেড ফুড কালার, এখন দিয়ে দিচ্ছি গ্রিন। আর রাইস কুকারে ভাতটা বসানোর পর আমি কুকে দিয়ে দিচ্ছিলাম, এখনও ওয়ার্মে চলে গেছে, তার মানে পোলাওটা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কেওড়া জল, যেটা কেওড়া ওয়াটার দিয়ে আবারও 5 মিনিটের জন্য পোলাওটাকে একটু ঢেকে দেবো। আরও 5 মিনিট পর রাইস কুকারে আজকে যে রান্না করা পোলাওটা তৈরি হয়ে গেছে। আমি এখন রাইস কুকারের যে লাইনটা আছে সেটা অফ করে দিচ্ছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এই পোলাওটা বানাতে প্রথমে 15 মিনিট লেগেছিল পোলাওটা কমপ্লিট হতে, এবং পরে আমি আরও 5 মিনিটের জন্য ফুড কালারটা দেওয়ার পর রেখে দিয়েছিলাম। টোটাল 20 মিনিট লেগেছে। লিডটা সরিয়ে পোলাওটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে চালটা। আর পোলাওয়ে সবসময় পানির পরিমাণটা ঠিক থাকলে খুব সুন্দর পোলাওটা হয়। আস্তে আস্তে একটু নেড়ে নিচ্ছি প্রথমে পোলাওটাকে। পনিচ করে পোলাওটাকে একটু নেড়ে নিয়েছি। এখন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকে রাইস কুকারে বানানো পোলাওয়ের রেসিপিটা। সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি পোলাওটা। আর আমি এখন উপরে একটু অনিয়ন বেরেস্তা, যেটা রেডিমেড ফ্রাই, দিয়ে দিচ্ছি। রাইস কুকারে বানানো আজকের এই পোলাওয়ের রেসিপিটা তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর দেখা যাচ্ছে, গ্রিন, রেড এবং সাদা, যেটা বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে, কালারফুল। আর আজকে আমি এটা তান্দুরি, যেটা ড্রামস্টিকটা বানিয়েছি, সেটার সাথে পরিবেশন করেছি। সাথে দিয়েছি শসা এবং টমেটো। আজকের এই রাইস কুকারে বানানো পোলাওয়ের ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক পোলাওয়ের রেসিপি আছে, প্লেন পোলাও কিংবা এরকম কালারফুল পোলাও, তারপর জিরা পোলাও, চাইলে সেগুলোরও ভিডিও আপনারা দেখে নিতে পারেন।
বাসায় খুব সহজেই কম সময়ে ঝটপট আমার রেসিপি ফলো করে আপনারা বানিয়ে নিতে পারবেন এই পোলাওটা। দেখুন কীরকম সুন্দর হয়েছে। আর যে কোনো ধরনের পোলাও বিরিয়ানি রান্না করার সময় এটাতে যদি পানির পরিমাণটা একদম পারফেক্ট থাকে তাহলে খুব সুন্দর জর্জরাভাবে পোলাও কিংবা বিরিয়ানি আপনারা বানিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।